নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 160 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন। অপশান খয়ে জগদীশবাবু। 1.2 অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা হাসান কতজনকে পালন করতে রাজি ছিলেন? অপশান গয় 21। 1.3 আরও বাবা খেপেছিস কেন, আরে বাবা খেপেছিস কেন কথাটি বলেছিলেন? অপশান খয় ছোট মাসি। 1.4 অশোকে একজন কবিতাটি তর্জমা করেছেন। অপশান ঘয়ে নবারুণ ভট্টাচার্য। 1.5 আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতা ব্যবহৃত হয়েছে। অপশান ক্ষয় 2 বার। 1.6 জীবনহারা অসুন্দরী করতে ছেদন কে আসছে? অপশান গয় নবীন। 1.7 ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থ অপশান ক্ষয় কালী। 1.8 কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক হলেন? অপশান কয় ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তিটি কোথায় উপযুক্ত নয়? অপশান ক্ষয়ে ভূগোলে। 1.10 ক্রিয়ার আধারকে বলে? অপশান ঘয়ে অধিকরণ। 1.11 জনে জনে ডেকে বললাম বাক্যাংশটি যে প্রকারের বিবসার উদাহরণ? অপশান কয়ে কর্মে বিবসা। 1.12 যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তু প্রাধান্য পায় তাকে বলে? অপশান কয়ে বহুব্রীহি সমাস। 1.13 উপনগরী সমাসটি গড়ে উঠেছে? অপশান ঘয়ে সামীপ্য অর্থে। 1.13 তোরা সব জয়ধ্বনি কর যে বাচ্যের উদাহরণ? অপশান কয়ে কর্তৃবাচ্যের উদাহরণ। 1.15 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উদাহরণটি হলো? অপশান ঘয়ে সরল বাক্যের। 1.16 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কী ধরনের বাক্য? অপশান কয় অনুজ্ঞা সূচক বাক্য। 1.17 ঘুড়ি ওড়ে এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ঘয়ে কর্মকর্তী বাচ্যের উদাহরণ। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 বোবার মতো বসে থাকে কে, কেন বোবার মতো বসে থাকে? উত্তর আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে। নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশানের নাম করে মেসো লেখাটা আগাগোড়ায় বদলে দিয়েছেন। তাই স্তম্ভিত তপন তা দেখে বোবার মতো বসে থাকে। 2.1.2 আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? উত্তর প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ার তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করেছেন। 2.1.3 গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি পাওয়া গিয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ট্যাগ তল্লাশি করে 1 টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। 2.1.4 উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অনুসারে অমৃত ও ইসাবের জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে। 2.1.5 নদের চাঁদ কোন ট্রেনে কাটা পড়েছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ 7 নম্বর আপ প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল? উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। 2.2.2 তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? উত্তর পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় দেখা যায় 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা তার স্বপ্ন দেখতে পারল না। 2.2.3
আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তেমনই মাত্র দু একটি গানের স্বল্প সাধ্যটুকু দিয়েই তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। 2.2.4 আগে পুজো ইষ্টদেব কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় ইষ্টদেব হলেন অগ্নিদেব। 2.2.5 নিপতিতা চেতনরহিত কে কোথায় চেতনা হারিয়েছিল? উত্তর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যাংশ অনুসারে রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী মানদাসে শুয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এক স্থানে এসে চেতনা হারিয়েছিল। 2.3 যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ উদ্ধৃতিটির বাংলা অর্থ কী? উত্তর, সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল তথা পরিচ্ছন্ন। 2.3.2 কুইল রাইভার্স কাদের বলা হতো? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ড্রাইভার শেখা দিয়েছিলেন। 2.3.3 বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সহজ সরল ও স্পষ্ট হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন। 2.3.4 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কী কম থাকার কথা বলা হয়েছে? উত্তর, লেখক রাজশেখর বসু বৈজ্ঞানিক সাহিত্যে অলঙ্কারের প্রয়োগ কম করতে বলেছেন, কারণ বৈজ্ঞানিক বিষয়ের ভাষা হওয়া উচিত সহজ সরল ও স্পষ্ট। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। উদাহরণ, এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। 2.4.2 অবস্থানবাচক উপাদানের একটি উদাহরণ দাও। উত্তর, ঈশিতা জানালা দিয়ে আকাশ দেখছে। 2.4.3 অনুকূল পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, ব্যাসবাক্য কুলের সদৃশ বা কুলের দিকে অব্যয়ীভাব সমাস। 2.4.4 উপমিত কর্মধারয় সমাস ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের রায় রাঙা অরুণ রাঙা। কিন্তু অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলে নেয় নয়ন কমল। 2.4.5 হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে, সরল বাক্যে পরিণত করো। উত্তর, হোম টাস্ক হয়ে না উঠলেও সে লিখছে। 2.4.6 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর সূর্য পশ্চিম দিকে উদিত হয়। 2.4.7 কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে ঘণ্টা বাজে। 2.4.8 তারা কিছুই জানে না, কর্মবাচ্যে পরিণত করো। উত্তর, তাদের দ্বারা কিছুই জানা হয় না। 2.4.9 বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। করণ কারকের এ বিভক্তি। 2.4.10 সমস্ত পদ বলতে কী বোঝো? উত্তর, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে যে পদটি গঠন করে তাকেই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। যেমন রথকে দেখা রথ দেখা, এখানে রথ দেখা পদটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ। স্টুডেন্টস শুড বি taught to realize that the observation of discipline is a sacred duty of theirs. They should respect their superiors. They should cultivate the habit of punctuality and good manners. উত্তর, ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলা রক্ষা করা তাদের একটি পবিত্র কর্তব্য, এই বোধ ছাত্রদের শেখানো উচিত। তাদের উচিত গুরুজনদের সম্মান করা, তাদের নিয়মানুবর্তিতা এবং ভালো আচরণের অভ্যাস গড়ে তোলা উচিত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।